হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে তোমাদের সাথে ছোট্ট করে দিনটা শেয়ার করব। তো এখন বাজে সকাল প্রায় 10টা বাজতে 5। আমি যাচ্ছি আমার সোনাকে নিয়ে আসতে, তারপরে যাব স্কুলে। তো রেডি হয়ে গেছি একেবারে স্কুলের জন্য। রেডি হয়ে বেরালাম ওকে বাড়িতে দিয়ে। তারপরে ওষুধ খাওয়াতে হবে, একটু ঠান্ডা লাগিয়েছে, জল টল যা ঘাটে। তো যাই হোক, ওষুধ খাইয়ে তারপরে বেরাবো আমি স্কুলের জন্য। তো ওর সাথে ওকে সাথে নিয়ে এবার তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার সোনাকে আমি পেয়ে গেছি। সোনা, স্কুল কেমন গেল আজকে? আজকে ওকে নাকি একজন কি করেছিল না? ওকে একবার সেটা ঢেলে ফেলে দিয়েছে, তাই ম্যাম একটু বকেছে ছেলেটাকে। তুমি কিছু করো না তো ছেলেটাকে? আচ্ছা, তো আমরা সোনাকে নেওয়া হয়ে গেছে, যাচ্ছি এবার বাড়ি। তো সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে শুয়ে আছে, এখন শুয়ে শুয়ে গ্লুকন্ডি খাচ্ছে। আর টিফিন মোটামুটি ফিনিশ। এই টিফিনটা দেখাটা একটা কাজ। আমি আর কয়েকদিন পর থেকে নিতে যেতে পারবো না, মাই নেবে, তখন আর এইগুলো মিস করব। এই যে টিফিনটা অনেকটাই দিয়েছিলাম, পনির দিয়ে আর আলু দিয়ে। এটা যে সিমুয়ে চাউমিন, মানে ভার্মিসিলিটাকে আমি চাউয়ের মতো করে দিই ওকে। তো যাই হোক, কারণ ময়দা তো রোজ খাওয়ানো ভালো না, আর ও প্রচণ্ড নুডলস খেতে ভালোবাসে, তো হবে এটাই চাউমিন, তো এটাই খায়ও। তো যাই হোক, দিয়েছি, অনেকটাই দিয়েছিলাম। তো একটুখানি নিয়ে এসছে, খেয়ে নেবে একটু পরে, আর খেলে অন্য কেউ খেয়ে নেবে। তো যাই হোক, এবার আমি বেরোচ্ছি স্কুলে তোমাদের সাথে একেবারে স্কুল থেকে ফিরে। আজকে কিন্তু নীলষষ্ঠী। আজকে নীলষষ্ঠী, সোনাকে নিয়ে আমি যাব পুজো করতে। আমি আজকে উপোস একদম। তো উপোস করে স্কুল টুল করবো। স্কুল থেকে ফিরে খাচ্ছে, এই যে খাচ্ছে। আর ওদের স্কুলে এরকম ম্যাট পেতে খেতে বলেছে, তাই জন্য ম্যাট পেতে খায়। তো যাই হোক, এবার আমি আজকে নীলষষ্ঠী, তো আজকে নীলষষ্ঠীর উপোস করেছি আমি স্কুল থেকে ফিরে। আজকে পড়ানোটা বিকেলে ক্যান্সেল করেছি, একটা পড়ানো। তো সেখানে সোনাকে এসে রেডি হয়ে তারপর সোনার সাথে যাব হচ্ছে আমাদের পাড়াতে একটা শিব মন্দির আছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি, সেখানে জল ঢালতে যাবো। সোনার আমি দুজনেই যাব। সোনা নাকি ওর আর আমার মানে ওর বাবা আর আমার জন্য ও জল ঢালবে, মোমবাতি জ্বালাবে, আর আমি ওর জন্য মোমবাতি জ্বালাবো। তো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে স্কুল থেকে ফিরে। চলে এসেছি স্কুল থেকে। পিছনে এটা কি দেখি, এই যে আমার ছেলের খেলনা, সব জায়গায় আমার ছেলের খেলনা। তো চলে এসেছি স্কুল থেকে, ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করলাম, মাথাটা ভেজাইনি, কিন্তু এমনি স্নান করলাম। যা গরম পড়েছে, তার মধ্যে আমাদের স্টাফ রুমটা হচ্ছে একদম 5 তলায়, 4th ফ্লোর, আর তার কাছে এসি খারাপ হয়ে মানে বিভৎস, মানে সারা দুপুর হিট নামছে। যতক্ষণ ক্লাসে থাকছে ততক্ষণই ভালো, স্টাফ রুমে বসলে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এতজন মানে স্টাফ রুমের মধ্যে তো মানে অনেকে বসি আমরা একসাথে, তো খুব ক্লস্ট্রোফোবিক লাগছে আর কি। তো যাই হোক, এই জন্য বাড়িতে এসে স্নান করলাম। এমনিতেও এখন বাড়িতে এসে স্নান করতে হবে, গরমটা বেশ পড়েছে। তো আজকে তো তোমাদের বললাম সকালে, আজকে আমার নীলের উপর সোনা আমি মাকেও নিয়ে যাবো। তো যাবো হচ্ছে পুজো দিতে। তো তার আগে একটু চা খেতে বসেছি। অনেক দিন পর দুধ চা খাচ্ছি, আমি দুধ চা খাই না, তো আজকে উপোস, তাই জন্য দুধ চাটাই খাচ্ছি। আর ওখান থেকে এসে প্রসাদ খেয়ে তারপর একটু মাখানা খাবো ভাবছি, মাখানা ফ্রাইড। আর তারপর রাতে তো আমি ওটস খাবো, ফল খাবো, ওগুলোই খাবো আজকে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন চাটা নিয়ে বসেছি, সোনা উঠে গেছে, সোনার সাথে একটু কথা বলে এলাম। এখন ওর ঘুম পুরোপুরি ভাঙেনি, তাই জন্য উঠে আসতে পারছে না, আরে চলে আসছে অনেকক্ষণে। তারপরে পড়ানোও আছে আজকে। এখন 5টা 20, আমি 6টার মধ্যে বেরিয়ে যাব পুজো দেওয়ার জন্য। তো চাটা খেয়ে রেডি হয়ে নিই এবার। তো রেডি হয়ে গেছি, যেরকমটা বললাম যে চাটা খেয়ে রেডি হবো, তাও একটু দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে প্রায়। তো এই ড্রেসটা অনেক আগে কিনেছিলাম, তো আজকে পরেছি। সোনা করিস না বাবা, মাঝে জল আছে কি ওটা চুপি দিল, দেখলে? ওকে নিয়ে আমার ছেলে মানে কিছু বলার নেই। ওই মাছগুলোর অবস্থা পুরো খারাপ, অ্যাকোয়ারিয়াম পুরো ভরে দিয়েছে এতদূর অব্দি, মানে ও যা জল পায় এটার মধ্যে ঢেলে দেয়। তো এই ড্রেসটা অনেকদিন আগে নিয়েছিলাম, তো রেখে দিয়েছিলাম যে একটা নতুন জামা পরে যাবো, এটা পরেছি। নীল ষষ্ঠীর দিনে আমি আর সোনা নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। আমার সোনা হচ্ছে ইয়েলো, আমি হচ্ছি কি কালার বাবা এটা? পার্পেল। তো এই যে গুছিয়ে নিয়েছি, এখানে ঘিয়ের বাতি, আম, আর এখানে হচ্ছে পঞ্চামৃত,
ফুল বেলপাতা তো আছেই, একটা গোটা ফল, আর আম তো গোটা ফল হিসাবেই দিব, আমটাই মেনলি দেয় এখানে। একটু বাতাসা নিয়েছি, আকন্দ ফুলের মালা, আর আমি জ্বালাবো মোমবাতি। আর সোনা কাদের জন্য পুজো দেবে মা? হ্যাঁ, মোমবাতি তুমি কার নামে জ্বালাবে? আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি কাছের একটা মন্দিরে, যেখানে আমরা প্রত্যেকবার যাই শিবরাত্রিতে, নীল ষষ্ঠীতে, সেখানেই যাচ্ছি। আমার সোনা দেবে আমাদের নামে পুজো, আমি দেবো আমার সোনার নামে পুজো। মা, আমি আর সোনা এখন যাচ্ছি। চলো আমাদের সাথে তোমরাও চলো। আমরা তিনজন, আমি, মা আর আমার ছোট্ট সোনা একসাথে বেরোলাম পুজো দিতে। সন্ধ্যার সেই নরম আলো, চারপাশের শান্ত পরিবেশ, সব কিছু যেন আরও পবিত্র করে তুলেছিল মুহূর্তটাকে। মন্দিরে পৌঁছে যখন পুজো শুরু হলো, তখন আমার চোখটা বারবার গিয়ে থামছিল আমার ছেলের দিকে। ওর ছোট্ট হাত, নিষ্পাপ মুখ, আর সেই মন দিয়ে মন্ত্র পড়া। সত্যি বলছি, সেই দৃশ্যটা ভাষায় বোঝানো খুব কঠিন। নিজের হাতে শিবের মাথায় জল ঢালছে, মালা পরাচ্ছে, একটুও ভুল না করে এত মনোযোগ দিয়ে পুজো করছে যে কি বলবো। মনে হচ্ছিল আমি যেন কোনো ছোট্ট শিশুকে নয়, ভগবানের খুব কাছের একজনকে দেখছি। আজ ও পুজো দিল আমাদের সবার নামে, আর আমি একজন মা হয়ে শুধু একটা কথাই মনে বারবার বলছিলাম, ওকে ভালো রেখো, ওর জীবনে যেন কোনো কষ্ট না আসে। কেন জানি না সেই মুহূর্তে চোখে জল এসে যাচ্ছিল। হয়তো এটা আনন্দের, এটা ভালোবাসার, হয়তো এটা একটা অনুভূতি যেটা শুধু একজন মাই বুঝতে পারে। পুজো শেষ হওয়ার পর মনটা অনেকক্ষণ ধরে সেই মুহূর্তটাতেই আটকে ছিল। মনে হচ্ছিল আজকের এই ছোট্ট ছোট্ট দৃশ্যগুলোই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। বাড়ি ফিরে যখন একসাথে বসে ফল খাচ্ছিলাম, তরমুজ, ফুটি আর আপেল, তখন মনে হচ্ছিল এই সাধারণ মুহূর্তটাই আসলে সবচেয়ে অসাধারণ। কারণ আজকের দিনে ছিল না কোনো বড় আয়োজন, কোনো বিলাসিতা, ছিল শুধু ভালোবাসা, বিশ্বাস আর এক টুকরো নির্ভেজাল সুখ। এমন মুহূর্তগুলোই হয়তো আমাদের জীবনকে পূর্ণ করে আর মনে করিয়ে দেয় সুখ আসলে খুব ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে আমাদের ব্লগটা দেখার জন্য। আমার সোনাকে সবাই আশীর্বাদ করবে। আমার সোনা আস্তে আস্তে বড় হচ্ছে, ওর মধ্যে অনেক কিছুই চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, আর চাইবো যেন সবটাই ভালো দিকেই এগোক। এখন শরীরটা, আমি যখন ভয়েস ওভার দিতে বসছি তখন শরীরটা একটু খারাপ, তোমরা কামনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা আজকের জন্য।